ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। স্বামী তুরীয়ানন্দের স্মৃতিকথা। 20শে আগস্ট 1915 খ্রিস্টাব্দ। যখন ধ্যান ধ্যেয় এক হয়ে সামনে দাঁড়ায় তখনই ঠিক ধ্যান হয়। যখন জপ আপনা আপনি হচ্ছে, মনের একটা অংশ সর্বদাই জপ করছে, তখন জপের কিছু হয়েছে। সবেতেই আমি ভুলতে হবে। যখন তোমার মন ইলেটেড অর্থাৎ উৎফুল্ল হয় কোনোভাবে, তখনই জানবে তাতে ডিপ্রেস বা অবসন্ন করবার শক্তিও আছে। কোনো ভাবের সঙ্গে আইডেন্টিফাইড বা একীভূত হলে চলবে না, ওদের পারে যেতে হবে। একবার বুড়ি ছুঁতে হবে, তারপর আর কেউ ছুঁলেও তোমাকে চোর হতে হবে না। এক সময় আমার এমন বোধ হয়েছিল, এই যে পাটি ফেলছি এও তাঁর শক্তিতে, আমার কোনো শক্তি নেই। আমি ঠিক এটা দেখতে পেতুম, এই ভাব ছিল কিছুদিন। কারো কাছে কিছু আশা রাখবে না, কিন্তু সকলকে দেবে। তা না হলে শুকনো ভাব এসে পড়বে, এইটি ঠাকুরের ঘরে পাবে। তা না হলে আমি অনেক সাধু দেখছি, যারা ভাবে আমি সাধু হয়েছি, আমার কারো সঙ্গে সম্বন্ধ নেই। আপনাতে আপনি থাকো মন, যেও না মন কারো ঘরে। এই ভাব মনে সর্বদা জাগ্রত রাখবে। অর্থাৎ মন কাউকে দেবে না, মন তাকেই দেবে। সেই জন্যই তো বিয়ে করিনি। মন কাউকে দিতে নেই, তাকে কেঁদে কেঁদে বলতে হয়, প্রভু তোমায় 5 শিকে 5 আনা মন দিয়ে যেন ভালোবাসতে পারি। ঠাকুর আমাদের শেখাতেন, সব কাজ করবে হাত দিয়ে, কিন্তু মন তার কাছে পড়ে থাকবে। তুলসী ऐसा ध्यान करो जैसी बयान की गाय, मुँह से तृण चाम चाटे चखे बछाए। আমরা যে দূরে দূরে থাকি এ খুব ভালো। রাজা মহারাজ আজকাল একান্তে থাকেন, কারো সঙ্গে বেশি মেশেন না। মনের পারে একবার না গেলে ত্রাণ নেই। পরশমণি একবার ছুঁতে হবে, লোহা যতই ভালো হোক না কেন। বুড়ি ছুঁলে পর জানা যায় যে এসব আমি নই। ভালো মন্দ এসব মনের, আমি আত্মা আলাদা। সগুণ ঈশ্বর শেষ নয়, সব ভাবের অতীত গুণাতীত হয়ে যেতে হবে। অভেদ ভক্তি, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যে ভক্তি, সেই শুদ্ধা ভক্তি। নতুবা যার সদ্ভাব আছে, তার অসদ্ভাবও আছে। ভগবান পক্ষপাতী নন, তার দয়া শিষ্ট দুষ্ট সকলের ওপর। যেমন সর্বত্র বৃষ্টি পড়ছে, যে ভূমি কর্ষিত থাকে সেই ফল লাভ করে। যদি কেউ বলে আমি তার বিশেষ কৃপাপাত্র, সে তার নিজের ভাবের কথা। সে নিজের জীবন দেখে হয়তো বলছে যে আমার উপর তার বিশেষ কৃপা। আবার এক ভাব আছে, তিনি কাউকে বদ্ধ কাউকে মুক্ত করেছেন। যেসব এক দেখেছে সে মহা দুঃখে পর্যন্ত তার কৃপা দেখতে পায়। আর এক ভাব আছে, যা ভালো তার, আর যা খারাপ তা আমার নিজের কর্মফলের দোষ। এই রকম করতে করতে আবার আমিটা চলে যায়। ওসব চালাকিতে কি হবে? কাক চতুর, কিন্তু বিষ্ঠা খায়। আমরা সব বুঝতে পারি। সময় সময় এত বুঝি যে মনে ভয় হয়। মনে হয় অত বুঝে দরকার নেই, এই জগৎটা একেবারে পচা। দেখতে পাচ্ছ না? নিঃস্বার্থ ভাব বড়ই বিরল, স্বার্থ ভাবে এ ভরা। লোকের মন ঈশ্বরে কতটা, অন্য জিনিসেই বা কতটা, দেখছ না?
জগতের ওপর বৈরাগ্য না থাকলে জ্ঞানও হবে না। ভ্রাতঃ যদিদম পরিদৃশ্যতে জগৎ তন্মিথ্যা ইব। তবে এও আছে, তিনি সত্য বলে জগৎ সত্য। জগতের সব জিনিসের তুচ্ছ মনে করতে পারে সেই তো বীর। ঠাকুর বলতেন, সংসারের গোড়ায় দুইটি বস্তু, কামিনী ও কাঞ্চন। কামিনীতে মাতৃবুদ্ধি আর কাঞ্চনের ধূলিজ্ঞান। সচ্চিদানন্দ লাভের এই একমাত্র উপায়। দেখো না, মন কত সৃষ্টি করছে। বিল্ডিং ক্যাসল ইন দি এয়ার, আকাশ কুসুম ভাবছে এবং তাতে একেবারে তন্ময় হয়ে যাচ্ছে। যেমন নিদ্রাতে মনই আমাদের প্রত্যেকের জগৎ সৃষ্টি করছে বিচিত্রভাবে। মনই মায়া। এক মনে স্ত্রীকে এক প্রকার ভালোবাসছে, মেয়েকে আরেক প্রকার। যদি আত্মার স্বরূপ নিশ্চয় করতে পারো, তাহলে মনের নানা প্রকার ভাব তরঙ্গ থাকতেও তা থেকে আলাদা হতে পারবে। তখন সব জিনিস থাকলেও কিছু নেই মনে হবে। জিহ্বা ও উপস্থ, এই দুটিকে মনু প্রবল ইন্দ্রিয় বলেছেন। এই উভয়ের মধ্যে জিহ্বা প্রধান। জিহ্বা বশ না হলে রক্ষে নেই। অপরিমিত আহারকে ব্রহ্মহত্যার শামিল বলা হয়েছে। ওম শান্তি শান্তি শান্তি।